হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার চূড়ান্ত সাজেশন যেটি আছে সেটি নিয়ে। তো আমি সবাইকে শুরুতে অনুরোধ করব যে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জীবন ও জীবিকা যে চূড়ান্ত সাজেশনটি রয়েছে সেটি কিভাবে পড়তে হবে এবং কোন ওইটা আগাতে হবে, সেই সাথে এটির পিডিএফটি কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটি দেখিয়ে দিব। তো বুঝতে পারছো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো সেই সাথে যারা আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে অল করে দাও, যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। কারণ বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট সাজেশন তোমরা আমার চ্যানেলেই পাবা। তো দেরি না করে চলো শুরু করে আমাদের ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিখন অভিজ্ঞতা 3 মানে 3 নম্বর অধ্যায় যেটা রয়েছে তোমাদের জীবন ও জীবিকার, সেটি নিয়ে বিস্তারিত এখানে তোমার রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে শুরু করে টোটাল দেওয়া আছে। এখানে বেশি দেওয়া নাই, অনলি 16টি দেওয়া আছে। তো 16টি সবগুলো পড়ে ফেলবা, কারণ এটা বেশি দেওয়া নাই। অন্যান্য সাবজেক্টে অনেক বেশি দেওয়া ছিল, তো সেক্ষেত্রে সেগুলো আমি একটু লিস্টিং করে দিয়েছি যে কিভাবে পড়তে হবে। এক কথার উত্তর দেওয়া আছে তোমাদের কয়টি এখানে? এক কথার উত্তর দেওয়া আছে 19টির ভিতরে 15টি পড়তে পারো, সমস্যা নাই। এটা কিন্তু তোমার একটি অধ্যায়, সবগুলো অধ্যায় না। তো একটি অধ্যায়গুলো পড়ে ফেলবা, কারণ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে। কমন পড়ার জন্য আরেকটা কথা বলিনি, কমন পড়ার জন্য তোমরা পরীক্ষা দিবা না, তোমরা পরীক্ষা দিবা জাস্ট শেখার জন্য। তোমরা এখান থেকে শিখে গেলা, তো এই জ্ঞানটা অর্জন করলে সেই জ্ঞান দিয়ে তোমরা পরীক্ষা লিখে আসবা। কমন পড়ার জন্য যদি খালি পড়তে থাকো তাহলে কি তোমরা কমন না পড়লে কিছু লিখতে পারবা না, ঠিক আছে? এটা একটা গেল। তো সংক্ষিপ্ত উত্তর কি পড়বা? সংক্ষিপ্ত উত্তর এখানে দেওয়া আছে 1 থেকে শুরু করে টোটাল দেওয়া আছে 14টা থেকে তোমরা মিনিমাম 7টা পড়বা, দেখে দেখে 7টা পড়বা, তবে টপিক ভিন্ন রাখবা। একই টপিকের উপর 2টা পড়বা না। যেমন ধরো চালকবিহীন গাড়ি, এটা পড়লা, তাহলে এই 8 নাম্বারটা আর পড়ার দরকার নাই। কথার কথা বলতেছি, মানে এটা চালক নিয়ে। তারপর হচ্ছে তোমার বায়োমেট্রিক নিয়ে একটা প্রশ্ন, না বায়োমেট্রিক নিয়ে আরেকটা পড়ার দরকার নাই। যেমন ধরো বায়োমেট্রিক কি আবার এটা আরেকটা আছে, এটা আর পড়ার দরকার নাই, যে কোনো একটা পড়বা এখান থেকে। একই টপিকের উপর 2টা পড়ার দরকার নাই, একই টপিকের উপর একটা পড়বা। তাহলে তোমার কি হবে, ওই টপিকটা সম্পর্কে যখন তোমার ধারণা অর্জন হয়ে যাবে, তোমাদেরকে যদি ওই টপিকের উপর যে কোনো প্রশ্ন দেওয়া হয় তাহলে তোমরা লিখতে পারবা। ক্লিয়ার? এবার রচনামূলক প্রশ্ন, এটা সেম, মানে এখানে আর ভালো করে বোঝানোর দরকার নাই। এই 1 থেকে শুরু করে কয়টা আছে এখানে? অনলি 2টা, মেবি একবার 2টাই আছে। তো এই 2টা তোমরা দেখে নিবে। দেখো এখানে মানে এগুলো আসতে পারে, কিন্তু মানে এগুলো তো গ্রাফ পেপার, অনেকটা গ্রাফের মতো, মানে এটা চিত্র আঁকবা আর কি। তো এটা দেখে নিলে এখান থেকে 2টা পড়ে নিলা। আর রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপট নির্ভর, সৃজনশীল প্রশ্ন। এখানে সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া থাকবে, এটা হচ্ছে উদ্দীপক দাগানো, এটা আমার, এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের পরে তোমার এই ক নাম্বার আর খ নাম্বার হচ্ছে তোমাদের আসল প্রশ্ন। এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে তোমার খ উত্তর দিতে হবে। সবগুলো পড়ার দরকার নাই, 3-4টা পড়ে নিবা। এখানে তো আছে মেবি মনে হয় 2টা, তো 2টাই পড়ে নিবা, ঠিক আছে? এই 2টা পড়ে নিবা। তো পড়ার সময় মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট বুঝে বুঝে লাইনগুলো তোমার মাথায় সেট করবা। 1বার না হলে 2বার না 3বার পড়বা। 3বার পড়ার পর তোমার মাথা যখন সেট হয়ে যাবে, তোমরা পরীক্ষায় আসলে ইমাজিনেশন থেকে লিখতে পারবা। মুখস্থ করলে কখনো লিখতে পারবা না, ডিরেক্ট কথা এটা। মুখস্থ করলে তুমি আবার ভুলে যাবা 2 দিন পরে। তো শিক্ষণকালীন মূল্যায়নের প্রস্তুতির অ্যাসাইনমেন্ট, তো অ্যাসাইনমেন্ট গুলো তোমরা এখানে না করতে বারণ করবো। কেন? অ্যাসাইনমেন্ট করার দরকার নাই, কারণ অ্যাসাইনমেন্ট যেগুলো আছে এগুলো তোমাদের বিদ্যালয় থেকে অলরেডি দিয়ে দিয়েছে। আর কিছু আছে অ্যাসাইনমেন্ট, ওগুলা তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল, শর্ট সিলেবাসে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো লেখা আছে কি করতে হবে, সো ওগুলো থেকে করলে হবে। আর এখানে জাস্ট এমনি দিচ্ছে আর কি। তো আমি এটা একটা অধ্যায়ের জন্য দেখিয়ে দিছি, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্য এভাবে দেওয়া আছে। তোমরা শর্ট সিলেবাস অনুযায়ী যে অধ্যায় আছে শর্ট সিলেবাসে, ওই অধ্যায় অনুযায়ী যেভাবে বলছিস ঠিক সেভাবে পড়বা, সে ওইতে পড়বা। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে ডাউনলোড করবা। ডাউনলোডের লিংক আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ল্যাপটপ হলে এরকম ইন্টারফেস ওপেন হবে, আর যদি মোবাইল হয় তাহলে তোমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হবে, একই প্রায়। তো এরকম 3 ডট মেনু দেখবে এখানে, যে কোনো জায়গায় ল্যাপটপে অথবা যেখানে হোক না কেন মোবাইলে এরকম 3 ডট আইকন দেখবে। আমি যে মাউস দেখাচ্ছি ওইটা, ওখানে ক্লিক করবা। ক্লিক করার পর ডাউনলোড অপশন আছে, দেখবে ডাউনলোডে ক্লিক করে দিবা, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো সেই সাথে আর অন্যভাবে করতে পারো। এবার রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, না ডাউনলোডের অপশন তোমরা পেয়ে যাবা। তো সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী একটি সাজেশন নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।